ঘড়িতে বাজে দুপুর 1টা বাজতে 10 বাকি। আর কি রোদ দিয়েছে দেখো, ইস কি গরমে রোদ, ঠাটা পড়া রোদ দিয়েছে। তো রুদ্রকে বললাম, আমাদের গাছ তো আছে আম, দেখতেই পাচ্ছ, তো আম পাড়তে। তো রুদ্র আম পেড়েছে, এই যে দেখো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমটা পেরেছে রুদ্র। তো কি করব বলো তো, আমটাকে অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখলাম, এখন আম পুড়াবো। তো তার জন্য আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার আম পুড়া শরবত না করে খেলে হবে না, যা গরম পড়েছে। এই যে দেখো আমটা পুড়াতে দিয়ে দিলাম, আমটা পুড়ুক। এবার চলো। আর এই যে দেখো রুদ্র জলজিরা নিয়ে আসছে, একটু চিনি দেবো, জলজিরা দেবো, টেস্ট না হলে ভালো লাগবে না। একটু পুদিনা পাতা হলে ভালো হতো, যদিও আনা হয়নি। তো যাই হোক, অন্য দিন পুদিনা পাতা দিয়ে খাওয়া যাবে, আজকে যা আছে তাই দিয়ে করব। এত গরমে ঠাটা পড়া রোদে আম পোড়া না খেলে আর চলবেই না। তো চলো, যা যা করব সবই অবশ্যই তোমাদের বলবো। রুদ্র তো দেখো খালি গা হয়ে আছে, কি করবে, গরমে তো থাকা যাচ্ছে না। চলো দিকে চল। আর আমাকে দেখো কাজ করতে হয়, আর লাইটটা যেহেতু জ্বলে, রান্নার সময় প্রচণ্ড অসুবিধা হয়। তো দেখো বলতে বলতে বেশি সময় লাগেও না আম পুরা হতে। আমের কষগুলো তো পড়ছে, এবার আমটাকে উল্টাতে হবে, আর একটু হোক তারপরে উল্টে দেবো। আর এই দেখো রান্না বান্না করেছিলাম, পাবদা মাছ, সর্ষা দেইনি, আলু বেগুন দিয়ে করেছি। আর এদিকে ডাল করেছি, তেতো ডাল করেছি। টক ডাল তখন আম যেহেতু পাড়া হয়নি, করিনি, তেতো ডাল করেছি। দেখতেই পাচ্ছ আমটা প্রায় পুরো হয়ে গেছে। এবার একটু গ্যাসটা কমিয়ে আমি উল্টে দিই। গরম যেহেতু, এবার পুরুক, চলো। আমের পাল্পটা বেরি করে নিয়েছি। দেখো আমের একটু খোসা কয়েকটা থেকে গেছে, সেগুলো আর ফেললাম না। তো যেহেতু আমটা টক, তো তার জন্য একটু চিনিটা বেশি করে দিলাম। এই যে দেখো, অল্প চিনি প্রথমে দিয়েছিলাম, তারপরে ভাবলাম না আর একটু বেশি করে চিনি দিই। চিনিটা একটু বেশি না দিলে ভালো লাগবে না, টকটা বেশি পরিমাণ মনে হবে। তো একটু নুনটাও দিলাম, নুনটা একটু পরিমাণে বেশি দিতে হবে, যেহেতু টকের পরিমাণটা বেশি। তো আমি খুব একটা বেশি নুন দেইনি, এই কারণে আমি যেহেতু এর মধ্যে জলজিরাটা দেবো, তার জন্য একটু নুনটা কম দিয়েছি। এবার চিনিটা গলুক, ভালো করে নেড়ে নিলাম, নুন চিনিটা মিশুক। আর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এই যে কিছুক্ষণ পর এসে এই যে ঢাকাটা তুলে ফেলছি। এবার চিনিটা আমার গলে গেছে, এই যে দেখো চিনিটা গলে গেছে পুরো। এরপরে আমি এর মধ্যে আন্দাজ মতন জলজিরা দেবো। তো প্রথমে জলজিরাটা দিচ্ছিলাম, দিতে দিতে ভাবলাম কি, টক যেহেতু বেশি আছে, একটু নুনটা বেশি হলে খুব একটা খারাপ লাগবে না। তো একটা প্যাকেট দিয়ে দিয়েছি, একটু নেড়ে তারপর আর প্যাকেটও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 প্যাকেট জলজিরা, 2টো আমের জন্য 2 প্যাকেটই যথেষ্ট। তো ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে জল দেব অবশ্যই। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এই কালো কালোগুলো কিন্তু আমেরই চোকলা, যেহেতু পুড়ে গেছিলো। আমি ছেঁকনিতে ছেঁকে নিলে ভালো হতো, আমার আর ইচ্ছা করছে না গরমের মধ্যে এটাকে ছেঁকতে। আমার মনে হলো যে একটু ফ্লেভারটা থাকবে ভালো, ওই জন্য আমি এই কটা রেখে দিয়েছি। দেখো এবার আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলেও, এটা গরম জল বলতে নর্মাল জল দিলেও হতো, তবে ফ্রিজে রাখলে ঠান্ডা হতো। তো আমার যেহেতু গরমটা অনেকটা লাগছে আর অনেকটা বেলা হচ্ছে, এর জন্য আমি এর মধ্যে ঠান্ডা জলই দিয়ে দিলাম। এই যে দেখো, এবার চলো ভালো করে আগে গ্লাসে ঢেলে নিই।
এক গ্লাস আম পোড়া শরবত দুপুরবেলা খাওয়া মানে আহা। চলো আগে রুদ্রকে দিয়ে আসি, রুদ্র খেয়ে বলুক কেমন লাগছে। ওই দেখো ল্যাপটপ নিয়ে বসছে, তাই নে আগে খেয়ে নে। কেমন হয়েছে বল। মুখে ওই আমের খোসা একটা পড়েছিল। এরকম করতে হবে না, খেয়ে নে আগে। এই গরমে ও আমার ছেলেরও আমার কেন প্রত্যেকেরই এই গরমে অবস্থা সত্যি খুবই খারাপ লাগছে, কিছু করার নেই। আর বাচ্চাদের তো গায়ে নিয়ে গরম বেশি থাকে, আরও ছটপট ছটপট করছে। তো এই আম পোড়া শরবতটা খেয়ে নিয়েও একটু যেন স্বস্তি পাওয়া গেল তো বলতে পারো। তো রুদ্র আগে খেয়ে নিল, ঠিক আছে আমি এবার খেয়ে নিই। এখন কিন্তু ঘড়িতে 3টা বাজে, আর এখনও খাওয়া দাওয়া করিনি, আর খেতে ইচ্ছা করছে না এত গরমে। তো আম যেহেতু পুড়িয়েছি, আগে আম পোড়া শরবতটা খাবো, তারপরে অন্য কিছু খাবো। এই গরমে সত্যি তৃপ্তি এনে দিচ্ছে। দেখলে দুপুরে খাবারগুলো আর খাওয়া হয়নি। বিকেলবেলা রুদ্রর বাবা আবার কী নিয়ে আসছে, টিফিন নিয়ে এসছে, আর টাইমে আর ভাত খেতে ইচ্ছা করে না। তো দেখো তার জন্য আবার এই গরমের মধ্যে আবার চপ টপ নিয়ে আসছে। তো কি করব, মুড়ি দিয়ে খাচ্ছি বিকেলবেলা, কিছু করার নেই। আর যেহেতু শরবত খেয়েছিলাম, খিদে খিদে ভাবটাও পেয়েছে। তো এই যে দেখো চপ মুড়ি নিয়ে নিয়েছি, একটু সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজি, আমি পেঁয়াজি খেতে ভীষণ ভালোবাসি। তো রুদ্র বাবা পেঁয়াজি নিয়ে এসছে, আলুর চপ নিয়ে এসছে, আর এই যে দেখো ভেজিটেবল আনছিল। আর রুদ্রর দেখো এই যে ছোট্ট ফুলুরি দেখতে পাচ্ছ ভেতরের অংশটুকু, রুদ্রর কাজ। এই যে দেখো ও যখন ফুলুরি খাচ্ছিল উপরের খোসাগুলো খেয়ে নেয়, ভাজা ভাজা কর্মটা থাকে, এই উপরে খোসাগুলো খাবে, ভেতরে বেসনটুকু আর খাবে না। ওটা আবার প্রসাদ হিসেবে রেখে দিতে হবে। এবার বাবা খাও মা খাও যে খাবে খাও, এরকম বলতে পারো। তো যাই হোক, খাওয়া দাওয়া পালা, গরম যাই যাই যেটাই হোক না কেন কাজ তো করতেই হবে। তো জলের বোতলগুলো খালি হয়ে আছে, চলো আগে জলগুলো ভরে নিই। আর এই গরমে তো ঠান্ডা জল না খেলে তো পারা যাচ্ছে না, তো জলগুলো ভরে ফ্রিজেও রাখতে হবে। সব বোতলই প্রায় খালি হয়ে গেছে, আবার জলও আনতে যেতে হবে। আমি যদিও আমাদের টাইম কলের জলটা খাই না, আমরা ওই একটু চাপা কলের জল আনি, যেটা একটু দূরে আমি প্রতিদিন নিয়ে আসি, তো সেই জলটা খাই। তো সেটাই আলাদা করে এনে রাখি, আর বোতলগুলোতে সেগুলোই ভরি। রান্নার জল অবশ্য টাইম কলের জল করি, সব কিছুই ব্যবহার হয় টাইম কলের জল, আর চাপা কলের জল দিয়ে আমরা শুধু খাবারটা খাওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো এতগুলো বোতল সব ভরে নিচ্ছি, ভরে যে কটা বাইরে রাখবো, বাদবাকিগুলো ফ্রিজে রেখে দেবো। আর তারপরে তো রাতের রান্না আছেই, দুপুরে খাই না খাই, বিকালে খাই না খাই, যাই করি না করি, রাতে তো কিছু হলেও খেতে হবে। তো কি করব এই ভাবছিলাম। তো ভাবলাম কি এই গরমে কি করব, একটু ছোলার ডাল আছে এই বসিয়ে দিই, আর একটু চায়ের নেশা উঠে যায়, তো একটু চাও করি, চা খেয়ে নিই, আর একটু ছোলার ডাল রান্না করি। তো তাই বলতে পারো রাতে এই ছোলার ডাল বসাচ্ছি, ছোলার ডাল রান্না করব আর রুটি করব। চলো ডালটা বসিয়ে দিচ্ছি, আর চাটাও নামিয়ে ফেলি, চা খেয়ে নিচ্ছি। এবং রাত্রে দেখো, রাত্রে এখন বাজে 10টা, এখন এই রুটি খেতে বসেছি। বললামই তোমাদের ছোলার ডাল আর রুটি, এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। আমার এই ভিডিওগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো নমস্কার।